হ্যালো, আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো এটা হচ্ছে বেশ কিছুদিন আগের একটা ক্লিপ। আমি একটু চুড়িদার পরে সাজুগুজু করেছিলাম, একটু পুজো দিতে গেছিলাম। তো সেটা ক্লিপটা নেওয়া হয়নি পুরোটা। আর এটা হচ্ছে তার এক সপ্তাহ পর আমার আবার ঠান্ডা লেগে গেছে, জ্বর, সর্দি, কাশি। ডাক্তার দেখিয়েছি, প্লাস জিভের মতো একটা ফোড়া মানে গোটা মতো উঠেছে, যেন ভালো করে কথাও বলতে পারছি না। তো এরকম একটা সিচুয়েশান হয়ে গেছে। আর এই এখন আগের দিন তো মানে খুবই খারাপ অবস্থা ছিল, সকালে ডাক্তার দেখালাম। আর এটা পরের দিন, মানে আমার হয়েছিল বৃহস্পতিবার, আমি শুক্রবার দিন ডাক্তার দেখিয়েছি। আর এটা শনিবারের ক্লিপ। তো আমি শনিবার দিন মা রাতে বেলা বেগুন পোড়া করেছিল, তো মা মানে পুড়িয়ে দেয়, আমি তারপরে ওটাকে সুন্দর করে মাখি। তো এখানে পেঁয়াজ, লঙ্কা, তারপর টমেটোটাকেও পুড়িয়ে দিয়েছে, ধনেপাতা, নুন, কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে সুন্দর করে মেখে নিচ্ছে। যেহেতু মুখে তো একদমই রুচি নেই, তো ওই রুটি আর বেগুন পোড়া দিয়ে রাতে খাবো বলে বেগুন পোড়াটা আমি মেখে নিচ্ছি। আর এটা সানডে, সবাইকে জানাই হ্যাপি সানডে। আর হচ্ছে গুড মর্নিং। তো সকাল গুড মর্নিংটা না, আমি প্রায় উঠেছি 11টার দিকে। তারপর উঠে একটা পরোটা আর মটরশুঁটি আলু দিয়ে দম বানিয়েছিল, তো আলুর দম খেলাম। তারপরে যেহেতু প্রচুর মেডিসিন রয়েছে, তো মানে ঘুম থেকে ওঠার আগে থেকে মেডিসিন আমার স্টার্ট হয়েছে। আর ব্রেকফাস্টের পরে মানে আবার মেডিসিন ছিল, তো সেগুলোও সব খেলাম। আর এদিকে গোপাল ভাঁড় দেখছিলাম। তো আগে তো ছোটোবেলায় রবিবার মানে সকাল থেকে ঠাকুমার ঝুলি, বাটুল দিদির, চাঁদের বুড়ি, নন্টে ফন্টে, গোপাল ভাঁড় প্রচুর কিছু দেখা হতো। তো এখন তো আস্তে আস্তে ওগুলো আর হয় কি না টিভিতে রোববার আমি তাও জানি না। তো এখন তো সব ফোনেই দেখি, যবে থেকে মানে আমি স্মার্টফোন ইউজ করি। স্মার্টফোন আমি ক্লাস 9 থেকে ইউজ করছি, কিন্তু মানে ইন্টারনেট ছিল না তখন আমার কাছে। তো সেরকম জন্য ভাবে কিছু রেগুলার ইউটিউব দেখা হতো না। আমি ক্লাস 12 থেকে ইন্টারনেট নিয়ে ইউজ করছি, তো তখন থেকে আমি দেখি। এর আগে মানে ওই 20 টাকা দিয়ে 3 দিনের প্যাক ভরতাম, ওই টুকটাক। তো এই মা আবার একটু বাটি চচ্চড়িও বানাচ্ছিল, যেহেতু আবার পরোটা দিয়ে খেতে লাগবে সন্ধ্যেবেলা বা ওর জন্য। আর কিছু সেরকম রান্না করিনি। আমি স্নান টান করে এসেছি, স্নান টান করে এখন একটু স্কিন কেয়ার করে নিচ্ছি। তো আমি এই ঠান্ডা লেগেছে, তার মধ্যেও আমি শনিবার দিন শ্যাম্পু করেছি, যেহেতু আমার মাথার মধ্যে চ্যাপ চ্যাপ করছিলো। কারণ ওই শ্যাম্পু মানে আগে শনিবার যেদিনকে পুজো দিতে গেছিলাম ওদিকে শ্যাম্পু করেছিলাম, তারপরেই টুকটাক হাঁচি টাসি হচ্ছিলো বলে আমি শ্যাম্পু করিনি। কিন্তু হট করে এতটা ঠান্ডা লেগে যাবে বুঝতেও পারিনি। তো এই স্কিন কেয়ারটা করে নিচ্ছি। তারপরে একটু ভাইদের নিয়ে রোদে গিয়ে বসবো, মানে রোদে বলতে গিয়ে আমাদের বারান্দাটায়। তো আমাদের যে বারান্দাটা রয়েছে, বারান্দাটায় ওটাই হচ্ছে ডাইনিং, ওটাই হচ্ছে ড্রয়িং রুম, ওটাই হচ্ছে কিচেন, ওটাই হচ্ছে ব্যালকনি, সব মিলিয়ে। তো মানে বেশ সুবিধা একদিকে, মানে গরমকালের জন্য তো খুবই সুবিধা। বেশ সুন্দর সুন্দর হাওয়া আসে, বসে বসে খাওয়া যায়। শীতকালে শীতের একটা রোদ আছে, ওখানে বসে বসে খাওয়া যায়, আবার রান্নাও করা যায়, অসুবিধা হয় না। আর এই যে এখানে কড়াই চিকেন কষা চলছে, মা সুন্দর করে চিকেন করছে। আমার মা মাংসটা মানে মুরগির মাংস, স্পেশালি খাসির মাংস, খুব ভালো করে এরকম একটা ঝোল ঝোল যে ব্যাপারটা হয় সেটা খুব ভালো করে। আর এই যে আমি এখানে বসে বসে একটু বডি লোশন মাখবো। আর এখানে মোটামুটি অনেক কিছু কেটে রেখেছে, তো সব কিছু তো আর রান্না হয়নি। মাকে বললাম ছেড়ে দাও, মাংস আর চাটনি করো। তো এই আমি একটু বডি লোশন মাখছি। আর এখানে হালকা হালকা রোদ আসছে, তো রোদে একটুখানি রোদটা পুড়িয়ে নিচ্ছি। আর তারপরে একটু ফোন ইউজ করছিলাম, আর তখন করে ভিডিও করা হয়নি। তারপরে যে মা চাটনি করেছিল, খেজুর দিয়ে চাটনি করেছিল, আমসত্ত্ব ছিল না তো। আর করেছিল একটা কচুরলতি। তো এটা তো আমি আর খাইনি, তো যেহেতু মুখে স্বাদ ছিল না বলেই মাংসটা আনা হয়েছিল। তো মাংসটা বেশ ভালোই খেয়েছি। 2 পিস নিয়েছিলাম, কিন্তু 2 পিস খেতে পারিনি, 1 পিসই খেয়েছি। আলু দিয়ে ভাত দিয়ে খেয়েছি, আর চাটনি। তো এই খাওয়ার পরে আবার একবার একটু ঘুমাবো। তো মুখে একটু একটু ঠোঁটে ভেজলিন দিয়ে দিচ্ছিলাম, যেহেতু খাওয়ার পরে মুখ টুক ধুয়েছি, তো ক্রিম টিম সব উঠে গেছে। তো সেই সব থেকে আমি আবার ক্রিমটা মেখে নিই, যেহেতু শীতকাল। তো আর এবার একটু বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আজকে বিছানাটা ঝাড়া হয়নি, আর ঘুম থেকে ওঠার পরে বিছানাটা গোছানোও হয়নি। তো এই আমি এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আমি রোজই মানে শোয়ার সময় নিজের বালিশটাগুলো ঠিক করে দিই, আর বাবা মোটামুটি সকালের দিকে বিছানাটা ঝেড়ে দেয়। তো এই মানে এইটা কিন্তু আমার একারই খাট। আমি এই খাটে মানে
4-5টা বালিশ নিয়ে ঘুমাই, 2টো কোল বালিশ আর ওইদিকে হচ্ছে 4টে মাথার বালিশ। কারণ আমি মাঝে মাঝে গড়িয়ে গড়িয়ে একটু সাইডে ফাঁকা তো এদিক ওদিক পড়ে যায়, ওই জন্য বালিশগুলো দিয়ে চারদিক ঘিরে রাখি বাচ্চাদের মতন। আর একটু উঁচু না হলে আমি শুতে পারি না, তো এই দুটো বালিশ একদম হার্ড। আর এই হাত যে বালিশটা দেখছি একটা একদমই নরম শিমুল তুলতুলে বালিশ, তো এটা আমি মাথায় দিই যাতে মাথায় না লাগে। আর আমার ডান দিকে যে বালিশটা দেখছি সেটা একদমই, ওটাও শিমুল তুলোর একদমই হালকা। এখানে সব ঠাকুর থাকে, আমি মাথার কাছে ঠাকুর নিয়ে শুই, যে বাবা লোকনাথ আর রয়েছে রাধাকৃষ্ণ। আর এই যে টেবিল আছে, জলের বোতল আছে যেখানে টেবিলে, সেখানে হচ্ছে আমার শিবু। আর এই ফোন, আর ফোনগুলো নিয়ে নিয়েছি। আর ওইদিকে ভাইদেরও শুয়ে দিয়েছি। আর বালিশের টাওয়েল আছে, যেমন সোনামণি রূপমণি বালিশের টাওয়েল দিয়ে ওদের ঢেকে দিয়েছে, ওদের শীত না করে। আর ওখানে 3টে কম্বল আছে, মানে একটা কম্বল, একটা মানে এসিতে লাগাই এরকম একটা পাতলা কম্বল, আর একটা চাদর। তো মানে যখন যেরকম ঠান্ডা লাগবে সেরকম অনুযায়ী এখন চাদরটা নিয়ে শুয়েছি। আর এটা হলো গপ্প মিরের থেকে আমি শুনছিলাম, তো এটা শুনতে শুনতে ঘুমাচ্ছিলাম। তো রোজই দুপুরবেলা শুনি, আর সানডে মানে তো আলাদাই। তো এই লাইট অফ করে দিচ্ছে, একটু শুয়েছি। আর এই হয়েছে 5টা বেজে গেছে, আর এখন আমাকে খেতে হবে ওষুধ, কারণ আমার এই টাইমে একটা অ্যালার্জির ওষুধ আছে, যেটা 5টা থেকে 6টার মধ্যে খেতে হয়। তো 2টো বিস্কুট খেয়ে তো এই ওষুধটা খেয়ে নিলাম, নিয়ে এবার আমি আবার একটু শোবো, কারণ এই ওষুধটা খাওয়ার পরে না একটু ঝিমানি আসে, তখন আর মানে ঘুমও আসে না সেভাবে, আবার বসাও যেন একটু রেস্ট করি। তখন 7টা বেজে গেছে, মা সব তরকারি ফাতি জাল দেবে, আর এদিকে টিভি দেখছিল তার আগে। আর আমি যখন ওষুধ খাচ্ছিলাম, তো আমি এখন সব বোতল পরপর ভরে নিচ্ছি। এই সন্ধ্যেবেলা বোতলগুলো সব আমিই ভরি, তো এখানে সব বোতল ভরে নিয়েছি। যখন অসুস্থ ছিলাম তখন মা বাবা ভরতো, তখন আমি এই যে ভরে আবার এই যে টেবিলে রেখে গেছে, এই যে ওখানে পাশে শিব ঠাকুর আছে, আর এইসব টেবিলে জলের বোতল রেখে গেলাম। আর এটা হচ্ছে আমার দিনের বেলার ঘর। তো আর যেটা দেখছি ওটা রাতের বেলার ঘর, বাবা মা ওই সাইডের খাটে শুই, আমি এই সাইডের খাটে শুই। আর এই হচ্ছে আমার ঘরের অবস্থা, মানে সেদিকেই বেরালাম না পুজো দিতে, তো এই কানে দুল খুঁজে পাচ্ছিলাম, এটা ওটা যাতা করছে, যে 3টে রো ভালো করে গোছাতে হবে, যাতা অবস্থা। নিচেরটা যেটা তালা দেওয়া সেটা একদম ঠিকঠাক আছে, আর বইয়ের অবস্থা তো বেহাল হয়ে আছে ওইসব সাইডে। আর মা সন্ধ্যেও দিয়ে নিয়েছে দেখালাম। আর আজকে আমাদের রাতে হবে লুচি, তো রাতে লুচি আর মাংস, তারই ময়দাটা মাখছে। আর দেখে নাও মাংসটা চাল দেওয়ার পরে কীরকম কালার হয়েছে, বেশ ভালোই হয়েছে, আর খেতে তো দারুণ হয়েছিল। আর এখন সন্ধ্যেবেলা বললাম না দুপুরবেলা 1 পিস মাংস খেয়েছি, তো মুরগির লেগ পিসটা খাইনি, তো ভাবছি একটু আলু দিয়ে লেগ পিসটাকে, তো আলু দিয়ে ঝোল দিয়ে একটু খেয়েছি, আমি আলু খেতে খুব ভালোবাসি। আর এবার লেগ পিসটা খাচ্ছি, আর মা খাচ্ছে ওইদিকে মুড়ি আর কচুরলতি। তো লেগ পিসটা খেতে খেতে আমি আর মা টিভি দেখছিলাম, ফার্স্টে একটু সিনেমা দেখছিলাম, তারপরে মার আবার সিরিয়ালগুলো আরম্ভ হয়ে গেছে, তো আবার ওইদিকে ভাইদেরও খাইয়ে দিচ্ছিলাম, আর তারপরে হচ্ছে সিরিয়াল দেখছিলাম। তো এই দেখতে দেখতে বেশ সুন্দর করে রবিবারের সন্ধ্যেটা উপভোগ করছি। আর ঠান্ডা লেগে আমার গলার ভয়েসটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, তার মধ্যে ওটা ছিল জিভে গোটা, বাবা দুটো মিলিয়ে যে কি কষ্ট করে ভয়েস ওভারটা দিচ্ছি। আবার ভিডিওগুলো রেখে দিলে ফোনটা হ্যাং করবে, ফোনে বেশি স্পেসও নেই, সেটা আমাকে ভিডিওগুলো ছেড়ে দিতে হবে। তো এই মানে আমরা তো মনে হচ্ছে না আমি কীভাবে যে কথা বলছি। আর তারপর একটু শুয়ে শুয়ে ফোন ঘাঁটছিলাম। আর এই রাত্রেবেলা লুচি আর মাংস আর চাটনি, আর আবারও 1 পিস মাংস 1 পিস আলু দিয়ে আমি 4টে লুচি নিয়েছি, তো 3টে খেয়েছি। আর এই চাটনিটা দিয়েছি, এই দিয়ে ভাইদের খাওয়ালাম কার্টুন দেখতে দেখতে। তো আবার একটু ফোন ইউজ করছিলাম, আর তারপর ভাবলাম এবার শুয়ে পড়ি, তো আবার গল্প চালালাম। তো সানডে সাসপেন্স চালিয়েছিলাম এবার, তো সানডে সাসপেন্স চালিয়ে শুনতে শুনতে তো ঘুমিয়ে পড়লাম। তো আজকে ভিডিওটিকে এইটুকুই, ভালো লাগলে লাইক করো, ফলো করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। দেখা যাচ্ছে নেক্সট একটা ভ্লগে।